দুটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যে দুটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম সে তথ্যটির মধ্যে প্রথমটি হচ্ছে, আপনার পাসপোর্টের মেয়াদ নেই, আপনি কি কাফালা হতে পারবেন? অনেকেরই কাফালা হচ্ছে না। ইতিমধ্যে আমরা অনেকের এই তথ্যগুলো পাচ্ছি, পূর্বেও পেয়েছিলাম আজ থেকে 2 বছর কিংবা 3 বছর আগে, যখন হুরুপ সিস্টেমটি তুলে দিয়েছিল, যে যাদের পূর্বের হুরুপ 23-এ যে হুরুপগুলো উঠে গিয়েছিল 22 সালে কিংবা 23 সালে কিংবা আজ থেকে আরও 2 বছর আগেকার যে হুরুপগুলো যখন তুলে দেওয়া হয়েছিল, তখন কিন্তু এই পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে তথ্য আপনাদের মাঝে দিয়েছিলাম। হয়তোবা সেই তথ্যগুলো আপনারা অনেকে দেখেছেন কিংবা অনেকে দেখেননি। সে বিষয় নিয়ে একটি তথ্য। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনার ইকামা ভ্যালিড, অন দ্য জব লেখা আসতেছে, তলব ঢুকছে, কিন্তু আপনি কাফালা হতে পারছেন না। সেটির মূলত কারণ কি? এই দুটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সকলে ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে যে বিষয়টি, পাসপোর্টের মেয়াদ না থাকলে কাফালা হওয়ার সিস্টেম কি। যদি আপনার কাছে মেন পাসপোর্টই থাকে, আপনি সরাসরি দূতাবাসে গিয়ে 1 বছরের ইমার্জেন্সি পাসপোর্ট রেনু করে এনে সেটাকে মালুমাত করে আপনি ইকামা করতে পারেন, কিংবা আপনি নাগাল কাফালা হতে পারেন। হতে পারে আপনার পাসপোর্ট 2 বছর নাই, 3 বছর নাই, 4 বছর নাই, 5 বছর নেই, কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি রানিং 1 বছর ইমার্জেন্সি মেয়াদ বা বৃদ্ধি করে এনে সেটা জাহাজত থেকে মালুমাত করে আপনি অনায়াসে কাফালা হতে পারতেছেন কিংবা ইকামা করতে পারছেন। এ হচ্ছে লিগালি প্রসেসিং। যদি আপনার কাছে মেন পাসপোর্ট না থাকে, কোনো কারণবশত হয়তো বা পাসপোর্টটা আপনার কফিল কিংবা কোম্পানি আটকে রেখেছে, সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, জাহাজ থেকে স্পেশালভাবে আপনার টাকা পেমেন্ট করে আপনি চাইলে পাসপোর্টের একটি মেয়াদ আনতে পারেন। সেটি হতে পারে 6 মাস, 1 মাস, 10 দিন, 20 দিন কিংবা 1 বছর, এর বেশি হয় না। সেটি বৃদ্ধি করে আপনি নাগাল কাফালা কিংবা ইকামা করতে পারেন। এটি হচ্ছে যাদের পাসপোর্টের মেয়াদ নেই তাদের জন্য এই তথ্যটি। ইভেন এখন আসুন, আপনার ইকামার মেয়াদ আছে, আপনার হুরুপ নেই, অন দ্য জব লেখা উঠতেছে, আপনার কফিল নতুন কফিল তলব দিয়েছে, আপনি তলব অ্যাকসেপ্ট করছেন, বাট আপনার নতুন কফিল কাফালা নামাইতে গেলে সে নামাইতে পারছে না। সেটির কারণ কি? সেটির কারণ হচ্ছে, আপনার যে কফিল, পুরাতন কফিল, পূর্বের কফিল, সে আপনাকে খরুজ নেহাই মেরে রাখছে। অর্থাৎ কফিল যদি আপনাকে খরুজ নেহাই মেরে রাখে, আপনি যদি আগে থেকে না জানেন, সেক্ষেত্রে আপনার তলব ঢুকবে, তলব আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনার নতুন কফিল তলব যখন কাফালা নামাতে যাবে টাকা পেমেন্ট করে, তখনই আপনার কাফালাটা হবে না, তখনই লেখা আসবে যে আপনার খরুজ নেই লাগানো। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এই তথ্য দুটো বর্তমানে অনেকেই এই সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে এক্সিটের সম্মুখীন সবচেয়ে বেশি প্রবাসীরা হচ্ছে। যেটার কারণ হচ্ছে, কফিলটা এক্সিট মেরে রাখতেছে, আপনি আমি জানি না। না জানার কারণ হচ্ছে অ্যাপসের খুলেছে কি ব্যবসার সিম কাছে নেই, কিংবা কুয়া আছে কুয়ার সিম কাছে নেই, এই সমস্ত কারণে। তো প্রিয় প্রবাসী বন্ধু, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, এর সমাধান কি আপনাদেরকে বলে দিয়েছি। সবসময় অ্যাপসের সিমটি সঙ্গে রাখার চেষ্টা করবেন, কুয়ার সিমটি সাথে রাখার চেষ্টা করবেন। যে কোনো SMS আসলে সবার আগে সেটি দেখবেন, আরবিতে আসুক ইংরেজিতে আসুক, ট্রান্সলেশন করে সেটাকে অলরেডি বাংলায় করা যায়, এবং বাংলায় করে সেটা পড়ে নেবেন। না বুঝলে অন্য কারো সহযোগিতা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।